অনেক সময় কি আমাদের এরকম হয় না, রাত্রে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, বা কোথাও অনুষ্ঠান ছিল, রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। ওই যে 2 ঘন্টা লেটে ঘুমানোর জন্য সকালে সূর্য ওঠার পরে আরও 4 ঘন্টা ঘুমালাম। 3 ঘন্টা লেটে ঘুমানোর জন্য সূর্য ওঠার পরে আরও 6 ঘন্টা ঘুমালাম। তবু ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনার মাথা টক 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 করে কামড়ায়। শোয়া থেকে উঠতে মনে হয় না, আবার ঘুমাতে ইচ্ছে করে। উঠলেও সারাদিন ঘুম ঘুম ভাব থাকে। এর কারণ কি জানেন? এর আসল কারণ হলো আমরা ঘুমের পিক টাইম মিস করেছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ঘুমের কিসে আবার পিক টাইম? হ্যাঁ, অবশ্যই একটা পিক টাইম আছে। এখন আমরা জানি ঘুমের পিক টাইমটা কোন সময়। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ওই রাতের পিক টাইমটা শুরু হয়। রাতের অর্ধাংশ পর্যন্ত পিক টাইমটা বজায় থাকে। সেই জন্য আপনি এশারের পরে যত তাড়াতাড়ি সম্ভব যদি বিছানায় যান, ততই ওই পিক টাইমের সাক্ষাৎ বেশিক্ষণ পর্যন্ত পাবেন। আপনি সাক্ষাৎ যতই বেশি পাবেন, ততই ঘুমের পূর্ণতা খুব তাড়াতাড়ি লাভ করবেন। এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলতেন শুনেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। সব আয়াতের মোদ্দা কথা, আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ, বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য। আর দিনকে বানিয়েছি জাগ্রত থাকার জন্য, কাজ করার জন্য। এখন আমরা ঠিক তার উল্টোটাই করি। রাতের অর্ধেককে বানায় দিন, দিনের অর্ধেককে বানায় রাত। ওই যে রাত 12টায় ঘুমাই, দিনের 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠি। এই ঘুমের অনিয়মের সাথে আমাদের শরীরে একটা দারুণ সম্পর্ক আছে, যার কারণে আমাদের মাঝ বয়সে চুল পেকে যায়, বা চেহারার লাবণ্য বা সৌন্দর্য নষ্ট হয়, অকালে দেখতে বার্ধক্য মনে হয়, বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে নিজের অজান্তে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এশারের নামাজের পর খেয়ে আর জাগ্রত থাকতেন না, সরাসরি বিছানায় চলে যেতেন। পরিশেষে আমি সবার প্রতি একটা অনুরোধ, আপনি একটা দিন পরীক্ষা করে দেখেন। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এটাই প্রমাণিত হবে। আপনি অল্প ঘুমের মাধ্যমে পরিপূর্ণ নিদ্রা লাভ করবেন, সেই সাথে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল দুটাই প্রশান্তি লাভ করবেন। আল কোরআন, জিন্দর আল কোরআন।